আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে রংবাহারি পাটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা ভীষণ মজা আর এটা দেখতেও অনেক সুন্দর। এই পিঠাটা আপনারা তৈরি করে 1 মাস পর্যন্ত কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আজকের এই মজাদার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। এর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। সম্পূর্ণ ময়দা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে 1 কাপ ময়দাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে এখানে যে বাকি 1 কাপ ময়দা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার, দিয়ে 1/4 কাপ পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এই ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমার ডোটা তৈরি করা শেষ, আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার একই মিক্সিং বোলের মধ্যে যে 1 কাপ ময়দা সরিয়ে রেখেছিলাম সেই ময়দাকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে একইভাবে আমি 1/4 কাপ পানি দিয়ে আবার একটি ডো তৈরি করে নিচ্ছি। আমার এই ডোটাও তৈরি হয়ে গেছে, আমি এটাকেও 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। আমি মাংসকে প্রেসার কুকারে ছোট ছোট টুকরা করে লবণ, একটু হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। এবার আমি এই কিমাটাকে রান্না করে নেব। এর জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি পুরো পেঁয়াজটা এখানে দেব না, বাকি পেঁয়াজটা আমি পরে অ্যাড করে দেব। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 3টা তেজপাতা। এবার সবকিছুকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। ভিউয়ার্স, লক্ষ্য করুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে মশলাটাকে একটু কষানোর জন্য আমি এখানে 1/4 কাপ পানি অ্যাড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার সব মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর যা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই কিমাগুলো দিয়ে দিচ্ছি। কিমাটাকে কষানোর জন্য আমি এখানে 1/4 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে কিমাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষানোর পরে এই কিমার মধ্যে যে আমি বাকি পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো অ্যাড করা হয়ে গেলে কিমার সঙ্গে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ভিউয়ার্স, লক্ষ্য করুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার এটাকে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আপনারা এখানে চাইলে গোটা গরম মশলাও অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার পুরটা রেডি হয়ে গেছে।
এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমার পুরটা রেডি। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার যে ডোগুলো আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোগুলোকে আমি আবার একটু ভালোভাবে মথে নিলাম। এবার লাল কালারের ডোর থেকে আমি একটু ডো নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা আপনারা যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। আমি রুটিটা যতটা পেরেছি পাতলা করে বেলে নিয়েছি। এবার একটি ধারালো নাইফ দিয়ে আমি রুটির অসমান অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি। দিয়ে 1.5 ইঞ্চি পুরুত্ব করে রুটিগুলোকে আমি কেটে নিচ্ছি লম্বালম্বি ভাবে। আমি সেম ভাবে সম্পূর্ণ রুটিটাকে কেটে নিচ্ছি। আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবুজ ডোটা থেকেও একটি পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। সবুজ ডোটা থেকেও রুটি তৈরি করা শেষ। এবার এই রুটিটাকে আমি সাইডের অসমান অংশ কেটে ফেলে দিচ্ছি এবং যে লাল রুটি আমি 1.5 ইঞ্চি মোটা করে কেটে রেখেছিলাম সে সমান করে আমি এটাকেও লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। আমি এটাকেও উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার আমি এখানে একটি সবুজ রুটির অংশের উপরে লাল রুটির অংশ দিয়ে দিলাম। দিয়ে এটার মাঝ বরাবর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি এখানে যে রুটির কাটা অংশগুলো নিয়েছি এক পাশটা বড় রেখেছি আর এক পাশটা ছোট রেখেছি। যে ছোট পাশের মধ্যে আমি ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা এখানে আটার মতো কাজ করবে। এবার আমি সবুজ অংশ দিয়ে পুরটাকে ঢেকে দিলাম। দেওয়ার পরে সবুজ অংশের উপরে লাল অংশটা উঠিয়ে দিয়ে এটাকেও ভালোভাবে ঢেকে দিলাম। দিয়ে এবার যে রুটির বাড়তি অংশগুলো রয়েছে এগুলোকে আমি কেটে নেব। আমি এই রুটির অংশগুলোকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সম্পূর্ণ রুটির অংশটাকে ভালোভাবে কাটা শেষ। এবার আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন আমি এই পিঠাটাকে কিভাবে তৈরি করে নিয়েছি। আমি প্রথমে একটা পরপর একটা রুটির অংশ উঠিয়ে নিলাম। নিয়ে এক অংশ লাল রুটির অংশ দিয়ে এটাকে ঢেকে দিলাম। দিয়ে যে সবুজ অংশ আগে উঠিয়ে দিয়েছিলাম সেই অংশটাকে আবার নামিয়ে দিচ্ছি। দিয়ে আবার লাল অংশটাকে ঢেকে দিচ্ছি। যেভাবে পাটি তৈরি করা হয় ঠিক সেভাবে এই পিঠাটাকে তৈরি করতে হবে। ভিডিওটা লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার পুরো পিঠার উপরে ডিজাইন করা শেষ। এবার যে সাইডের অংশ রয়েছে এক্সট্রা সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে এই এক্সট্রা অংশের মধ্যে আমি সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নিয়ে এটাকে আমি হাত দিয়ে পিছন সাইডে আটকে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি পাটি পিঠা। আমি সেম ভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আপনারা এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে এই পিঠাগুলোকে এরকম ছড়ানো একটি প্লেটের মধ্যে নিয়ে 6 থেকে 7 ঘন্টা প্রথমে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এরপরে যখন পিঠাগুলো শক্ত হয়ে যাবে তখন এই পিঠাগুলোকে উঠিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে অথবা কোনো পলিথিন বা জিপলক ব্যাগে ভরে আপনারা 1 মাস পর্যন্ত এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর ভাজার আগে দিয়ে 1 ঘন্টা আগে বের করে নিয়ে পিঠাগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে এসে ভেজে নিলে হয়ে যাবে। এবার আমি এই পিঠাগুলোকে ভাজবো। ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। ভিউয়ার্স, এই পিঠাগুলোকে ডুবো তেলে ফ্রাই করতে হবে। আর চুলার আঁচটাকে একদম লোতে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বেশি বাড়িয়ে দেন আর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে পিঠাগুলো ওপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে পিঠাগুলো কাঁচা রয়ে যাবে। কারণ এই পিঠার ওপরে অনেকগুলো লেয়ার রয়েছে। এজন্য পিঠাগুলো খুব ধৈর্য সহকারে 8 থেকে 10 মিনিট চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এই পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। আবার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার রংবাহারি পাটি পিঠা। ভিউয়ার্স, এই পিঠাটা আপনারা ঘরে তৈরি করে বিকেলে নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন।
আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।